নমস্কার। সরস্বতী পুজো যা একদিনে হয়, কিন্তু মা আসবে তার আনন্দ প্রায় ১-১.৫ মাস আগে থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ে। কবে আসবে? এই তো আসতেছে সে দিনটা। শুধু দিনটার অপেক্ষায় থাকে। তো সরস্বতী পূজা হয় একদিন, কিন্তু তার আনন্দ অনেক দিন। তো বাড়িতে সন্ধ্যার সময় মা সরস্বতীকে নিয়ে আসা হয়। আনার পর বাড়ির সবাই বড়রা মিলে মাকে বরণ করে নেয় দান দুব্য দিয়ে। মাকে যখন আনা হয় তখন স্টেজের কাজ সম্পন্ন হয়নি, তাই মাকে ঘরে রাখা হয়। তো এরপর মাকে গহনাগুলো পরিয়ে দেওয়া হয়। যেহেতু মাকে শাড়ি পরানো হয়, গহনাগুলো আমার বোন নিজের হাতে বানায়। এবার এক এক করে সব গহনা মাকে পরিয়ে দেয়। আর অন্য পাশে পরের দিনের পুজোর দিনের রান্নার আয়োজন চলে। বুনা খিচুড়ি করা হয়, তার জন্য এক এক করে সব সবজি আগের দিন রাতে কেটে নেওয়া হয় প্রসাদের জন্য। সবজি কাটার পরে ততক্ষণে দাদারা চলে আসে। এসে স্টেজে যে বাকি কাজ থাকে, বাকি না, আমাদের স্টেজটা শুরু করা হয় সরস্বতী পুজোর আগের দিন রাতে। মানে ওই যে ব্যাপারটা এমন, আগের দিন ঘুমানোর সময় কিছু নেই, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে সব কিছু রেডি। সবাই একসাথে রাত জেগে কাজ করে। যেহেতু আলপনা দিয়ে স্টেজটা করা হয়, আলপনা করা হয় আর একটা ছোট জানালা তৈরি করা হয়। একটা না, দুইটা, দুই পাশে দুইটা জানালা। তার জন্য খড়ের মতন যে সনগুলো থাকে ওগুলো দিয়ে জানালাটা তৈরি করে নেয়। তো করতে করতে পুরো আলপনা যে কাজটা, মানে পুরো কাজটাই হচ্ছে যে আলপনা দিয়ে স্টেজটা করা হয়। অর্ধেক কাজগুলাই বেশিরভাগই। তো ওই আলপনাগুলো কিছু ঘরের মধ্যে এঁকে নেওয়া হয়, আর কিছু বাইরে উঠানে স্টেজের মতন করে দাঁড় করিয়ে সব কিছু করা হয়। আর এই যে আমাদেরও আলপনা আঁকা প্রায় শেষ হয়ে গেলে এরপরে দাঁড় করে মানে পুরো স্টেজটা কেমন হবে তা আগে দিয়ে দেখে। মোটামুটি হয়ে যায় যতই রাত হোক। তো এটা করার পরে হচ্ছে যে বাইরে যে আলো বা যা সাজানো হয় তা আমি একটু ভিডিও নিই। এরপরে এখান থেকে একটা দুর্ঘটনা হয়ে যায়। স্টেজটা দাঁড় করানোর পরে ঠাস করে পড়ে যাচ্ছে, যেহেতু একটু শূন্যের উপর দাঁড় করা হয়। তারপর সবাই আবার গিয়ে ঠিকঠাক করে নেয়। তো এইভাবে আমাদের আগের দিনের কাজ সম্পন্ন হয়।